বাঙালিদের কাছে ইলিশ খুব জনপ্রিয়। এছাড়াও ইলিশ ভারতের বিভিন্ন এলাকায় যেমন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ত্রিপুরা ও আসামের অত্যন্ত জনপ্রিয় একটি মাছ। আর এই ইলিশ বলতে সবার মনে প্রথমে আসে পদ্মার ইলিশের নাম, কিন্তু সেই ইলিশ নিয়ে প্রতারণার শিকার হতে হচ্ছে ক্রেতাদের। এই মাছ প্রায় সবার কাছেই খুবই পরিচিত ও জনপ্রিয়, ফলে সপ্তাহে না হোক মাসে একবার হলেও অনেকে ইলিশ মাছ ক্রয় করে থাকেন। তবে সবাই আসল বা খাঁটি ইলিশ না চেনার কারণে অসাধু ব্যবসায়ীরা সার্ডিন বা চন্দনাকে ইলিশ মাছ বলেই চালিয়ে দিয়ে ক্ষান্ত হন না, বরং ইলিশ মাছ বেঁধে বিক্রয় করাটাও এক ধরনের কৌশল। তবে বাজারে গিয়ে ইলিশ কেনার সময় অনেকেই ঠকেন। ক্রেতা ও বিক্রেতার সম্পর্ক আন্তরিকতার, এই আন্তরিকতার ফলে ক্রয় বিক্রয় হয়ে থাকে। কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এই আন্তরিকতাকে পুঁজি করে ক্রেতা ঠকানোর কৌশল তৈরি করে থাকেন। তাই বলে ক্রেতারা যে একেবারেই আসল ইলিশ চেনেন না এমনটা নয়। ক্রেতাদের আসল ইলিশ চেনার লক্ষণকে কেন্দ্র করে অসাধু বিক্রেতারা তৈরি করে এই ইলিশ বাঁধার প্রক্রিয়া। আজ এই ভিডিওতে ইলিশ বেঁধে বিক্রয়ের উল্লেখযোগ্য কারণগুলো তুলে ধরব। চলুন দেখা যাক। প্রথমত, আসল ইলিশ মাছের পেট ও পিঠ উভয় অংশই সমানভাবে বাঁকানো থাকে, কিন্তু সার্ডিন বা চন্দনা ইলিশের পেটের অংশ পিঠের অংশ থেকে বেশি বাঁকানো থাকে। আর তাই অসাধু ব্যবসায়ীরা ইলিশ মাছের লেজ ও মাথা দুই ধারে বেঁধে একটা বাঁকানো ভাব তৈরি করে থাকেন। এতে আসল ইলিশের ভাব তৈরি হয়। দ্বিতীয়ত, নদীর ইলিশের রং সাগরের ইলিশের চেয়ে বেশি চকচকে, আর মাছ বরাবর একটি হালকা রঙের লাল দাগও থাকে। আর চকচকে ইলিশ দেখতেও তরতাজা লাগে। আর অসাধু ব্যবসায়ীরা এই ইলিশ যখন মাথায় ও লেজের দুই ধারে বাঁধা অবস্থায় রাখে, ইলিশের আঁশগুলো সুন্দর ভাঁজ হয়ে একত্রে অবস্থায় থাকায় সর্বক্ষণ আলোতে চিকচিক করে, এতে ক্রেতার চোখের বেশি আকর্ষিত করে। তৃতীয়ত, আসল ইলিশ যখন ধরা পড়ে জালে, তখন সে লেজ ও মাথা একসাথে করে লাফ দেয়, ফলে সেই ইলিশ বাঁকা হয়েই মরে। ফলে ক্রেতারা বাঁকানো ইলিশ দেখে আসল ইলিশ নির্ণয় করার চেষ্টা করেন। তাই অসৎ ব্যবসায়ীরা মাথা ও লেজ বেঁধে এই বাঁকা ভাবটা আনতে চায়। চতুর্থ, বাজারে আসল ইলিশ মাছ ক্রয় করার আগে সর্বপ্রথম ক্রেতা তার আঙ্গুল দিয়ে টিপে টিপে পর্যবেক্ষণ করে মাছ শক্ত এবং সতেজ আছে কিনা। ইলিশ মাছ বাঁধা ছাড়া রাখলেও যতক্ষণ ভালো থাকবে, ঠিক ততখানি বেঁধে রাখলেও ভালো থাকবে। তবে বাঁধা ছাড়া রাখলে ইলিশ মাছ একটা সময় নরম হয়ে যায়। তাই অসৎ ব্যবসায়ীরা মাথা ও লেজ এভাবে বেঁধে রাখলে ইলিশ মাছ শক্ত হয়ে থাকে এবং দেখতেও সুন্দর লাগবে, মাছ শক্ত শক্তও লাগবে। পঞ্চমত, ডিমওয়ালা আসল ইলিশ বেশি চ্যাপ্টা হয়ে থাকে, যা ক্রেতার ইলিশের ডিমের জন্যই ক্রয় করে থাকেন। অসৎ ব্যবসায়ীরা মাথা ও লেজ এভাবে বেঁধে রাখলে ইলিশ মাছ চ্যাপ্টা বেশি দেখায়। যিনি ইলিশ ক্রয় করবেন সে অনেকটা চ্যাপ্টা দেখে ডিমওয়ালা আসল ভেবে ক্রয় করবেন। ষষ্ঠত, আসল ইলিশের মুখ যত সরু বা চোক্কা হয়, সেটির স্বাদ তত বেশি হয়। কিন্তু অসৎ ব্যবসায়ীরা মাথা ও লেজ বাঁকা করে বেঁধে সরু বা চোকা ভাব দেখানোর চেষ্টা করে। কিন্তু আপনি যখন ওই সকল অসৎ প্রক্রিয়ার ইলিশ বিক্রেতাকে জিজ্ঞাসা করবেন যে কেন তারা এভাবে ইলিশ বেঁধে বিক্রি করেন, তখন উত্তরে তারা আপনাকে বলবে ইলিশ মাছ ধরার কিছুক্ষণ পরই মারা যায়। এই অবস্থায় ইলিশের জন্য বরফ আবশ্যক। আপনি একদম সোজা একটি ইলিশ মাছের লাইন সাজান, একত্রে কতগুলো ইলিশ মাছ দিয়ে এর উপরে বরফ দিন, দেখবেন দ্রুত বরফ পড়ে যাবে। কিন্তু আপনি একত্রে কতগুলো ইলিশ মাছ এভাবে মাথা ও লেজ বাঁকা করে বেঁধে রাখলে দেখবেন সব মাছ মিলে একটি পাত্রের মতো কাজ করবে, যার উপর বরফ দিলে বরফ থাকবে অনেকক্ষণ। মূল কথা হচ্ছে, এসব অসৎ বিক্রেতারা সার্ডিন বা নকল ইলিশকে আসল ইলিশ বলে বিক্রি করাই তাদের কাজ। মূলত সার্ডিন বা নকল ইলিশকে আসল ইলিশে রূপান্তর করার জন্যই এই ইলিশ বাঁধার প্রক্রিয়া করে থাকেন অসৎ ব্যবসায়ীরা। আজকাল অন্যান্য বড় বড় মাছের ক্ষেত্রে এমনভাবে বেঁধে রেখে বিক্রয় প্রক্রিয়া দেখা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করুন অন্যদের মাঝে, যেন এইসব অসৎ বিক্রেতার প্রতারণা থেকে ক্রেতারা মুক্তি পায়। এবং এই ধরনের তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি করে রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।